आज আমি তোমাদের সুজি বানিয়ে দেখাবো। ফার্স্টে আমন্ড আর হচ্ছে কিশমিশগুলোকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপর গরম কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ ঘি, এরপরে দিয়ে দিলাম 2টো এলাচ আর তার সাথে একটা তেজপাতা দিয়ে সামান্য সুন্দর গন্ধ বেরিয়ে আসলে সেখানে আমি 1 কাপ সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে খুব ভালো মতো এটাকে নাড়াচাড়া করে নেবো বন্ধুরা। হালকা একটু লালচে হয়ে আসলে তবে কিন্তু সুজিটা দেখতে আর খেতে ভীষণ ভালো লাগে। এখানে দেখতেই পাচ্ছ আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। দেখো হালকা ব্রাউন কালারও কিন্তু হয়ে এসেছে আমাদের। এই দেখো তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ জল দিয়ে দিয়েছিলাম, সে কারণে 1 গ্লাস জল ইউজ করছি। দিয়ে খুব ভালো মতো সুজিটাকে আমি জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ কোনো দলা পাকিয়ে যায়নি সুজিতে, কেননা আমি সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। এখানে দেখো একটুও দলা পাকিয়ে যায়নি, খুব ভালো মতো কিন্তু আমাদের স্মুথ ভাবে তৈরি হয়ে গেছে সুজিটা। এরপরে হালকা একটু হতে দেবো সুজিটা 2 মিনিটের জন্য। তারপরে সামান্য একটু নুন দিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে এখানে দুধ দিয়েও ইউজ করতে পারো। যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম এবার চিনি। চিনিটা আমি খুব একটা বেশি দিইনি, কেননা সুজিতে আমার চিনি খুব একটা বেশি ভালো লাগে না। তোমাদের পছন্দ হলে তোমরা অবশ্যই বেশি চিনি ইউজ করতেই পারো। যাই হোক, এখানে চিনি দিয়ে ভালো করে মিক্সড করার পর দিয়ে দিলাম আমি কিশমিশ দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তবে তোমরা চাইলে এখানে কাজু বাদাম ইউজ করতে পারো, তবে আজকে আমার কাছে ছিল না অ্যাভেলেবেল, সে কারণে আমি দিতে পারলাম না। যাই হোক, ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে একটা গোলাকৃতির শেপ দেবো, কারণ সুজিটাকে আমি এখন আজকে একটু অন্যরকম শেপ হিসেবে খেতে চাইছি, সেই কারণে। তো দেখতেই পাচ্ছ শেপটা খুব ভালো মতো দিয়ে নিয়েছি, মানে গোল হয়ে গেছে শেপটা। এরপর এটা আমি ঠান্ডা হতে দেবো, ঠিক আছে? ঠান্ডা না হলে কিন্তু সেই শেপটা একেবারেই আসবে না। যাই হোক, ঠান্ডা হতে দিলাম। তার পাশাপাশি এখানে আমি কিছু আমন্ডকে এরকম কুচি কুচি করে কেটে নিলাম। ভাবলাম ফার্স্টে এরকম দেবো, তারপর ভাবলাম না, এর থেকে আর একটু কুচি কুচি কাটলে তবেই বেশি ভালো লাগবে। যাই হোক, এরকম কুচি কুচি করে দেখো আমি এটা চাকু দিয়ে কেটে নিলাম। তারপরে ওপর দিয়ে আমি খুব ভালো করে এভাবে ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে এটাকে দিতেও পারো বা নাও দিতে পারো, তবে আমার মনে হলো দিই, তাই করে দিলাম। তারপরে দেখো একটা চাকু নিয়েছি, নিয়ে এরকম পিস পিস করে আমি ওপর নিচ করে কেটে নিচ্ছি। ছোটবেলায় সুজি হয়ে গেলে মা একটা থালার মধ্যে এটাকে ঢেলে তারপরে পিস পিস করে কাটতো, তো সেটাই করলে আমার এখন মনে হচ্ছে বেশি ভালো হতো। যাই হোক, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা যে কোনো শেপ কিন্তু তৈরি করতেই পারো। এই দেখো আমি এরকম টাইপের শেপ তৈরি করে নিয়েছি, দেখো তোমাদের দেখাচ্ছি। আর আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছিল, খেতেও কিন্তু আজকে ভীষণই ভালো হয়েছিল। নিজের প্রশংসা নিজে করছি একদমই নয়, ভালো লাগলে অবশ্যই কমেন্টে। আর ঝটপটে যে কোনো রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা।